আমরা জানি তিনি জাতীয় খতিব, কথা ঠিক কিনা বলেন? যিনি জাতীয় মসজিদের খতিব তিনি কোন খতিব? আর আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি নির্দিষ্ট একটি জাতির পক্ষ নিয়ে কথা বলে ঈদে মিলাদুন্নবীকে অস্বীকার করে এই বাংলাদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার অন্তরের মধ্যে রক্তক্ষরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি আউলিয়া কেরামদের বিরোধিতা করতে 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 মাজার ভাঙতে ভাঙতে এখন দেখতে পাচ্ছি যে মাজারের ভিতর থেকে লাশ বের করে সেটাকে পর্যন্ত পুরানো হচ্ছে। কথা ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কবরের ভিতর থেকে লাশ বের করে সেটাকে পুড়ায় ফেলছে। যদি জিজ্ঞাসা করা হয় কেন পুরাইলি, লাশ কেন পুরাইলি, তারা বলে যে ভণ্ডামি করছে। তো ভণ্ডামি কখন করলো? 60 বছর, 70 বছর, 80 বছর কিংবা 90 বছর ভণ্ডামি করছে। তো 80 বছর 90 বছর তুমি কোথায় ছিলা? কথা ঠিক কিনা বলেন? তুমি যে এখন কবরের ভিতর থেকে লাশ বের করে ওনাকে পুড়িয়েছো ভণ্ডামির কারণে, তো 80 বছর তুমি কোথায় ছিলে? 80 বছর তুমি ধরতে পারো নাই। উনি মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহর ফয়সালার মধ্যে চলে গিয়েছে। এখন কবর থেকে লাশ বের করে তুমি পুড়িয়ে দিচ্ছ, তুমি তো বড় ভণ্ড। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক এগুলো যেন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে সুন্নিয়ত এর বিরুদ্ধে বিভিন্নভাবে তারা লেগেছে। সুতরাং আমরা সুন্নিরা সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। আমাদের কথা হচ্ছে আমাদের জীবন চলে যেতে পারে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কখনো ঈমান দিতে পারি। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলের কদমে অবিচল থাকব। আল্লাহ রসুলের কদমে আমরা থাকতে চাই কি চাই না? সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরকে বসিয়ে রেখে হুজুরের কাছে, হুজুরের সাথে বেয়াদবি করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের কাছেই ক্ষমা চাচ্ছি। আলোচনায় ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে হুজুর মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। হুজুরকে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।